সকলকে নমস্কার ও সালাম জানিয়ে আমরা যথারীতি যে খবরগুলো আপনাদের কাছে পরিবেশন করি সেই খবরগুলো আজকে কিছু পরিবেশন করছি। 19 তারিখে শিক্ষামন্ত্রীর কাছে আমরা ফোন করেছিলাম এবং ফোন মোতাবেক ওনার বাড়িতে গিয়েছিলাম। সংক্ষিপ্তভাবে আলোচনা যা হয় সবটাই ইতিবাচক। বাজারে যে খবরটা বাসি খবর অনেকেই ছড়াচ্ছে, এর আগে আমি বলেছিলাম আমাদের মাইনে বাড়বেই। তারপরে আমি বলেছিলাম যে আমাদের মাইনে তো বাড়বেই, বাড়ার পরিমাণটা কেমন হবে অনেকেই বলেছিলেন। আমি বলেছিলাম যে প্যারাদের তুলনায় কোনো অংশে কম হবে না। তবুও দেখি বাসি খবর নিয়ে অনেকেই মাতামাতি করছে। আমরা সবাই শিক্ষিত মানুষ, কেন এভাবে বাসি খবর নিয়ে এত মাতামাতি করছেন জানি না। তবে আমি বলবো, এটাও বলেছিলাম যে আমাদের সঙ্গে বৈঠকে যে আলোচনা হয়েছিল 6 দফা দাবি নিয়ে, আমাদের স্কুলকে এডুকেশন দপ্তরে নিয়ে যাওয়ার প্রথম বিষয় ছিল। তারপরের বিষয় ছিল আমাদের অনারেরিয়াম বৃদ্ধির ব্যাপার। সেটা বলেও এসেছিলাম যে এমএসকেদের ক্ষেত্রে 20, এসএসকেদের ক্ষেত্রে 15, একাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রে 17.5। এই আমাদের দাবি দেওয়া ছিল, কিন্তু যে পরিমাণটা অ্যাকুরেট কত, অ্যাকচুয়াল কত সেটা আমরা বলিনি। তবে একথা দীপ্ত কণ্ঠেই বলেছিলাম যে আমাদের মাইনে বাড়বেই। এটা পিএস সাহেবও বলেছিলেন, মন্ত্রী মশাইও বলেছিলেন। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কাগজপত্রের কাজ যেটা প্রসেসিং হওয়ার কথা সেটা চলছে। বলেছিলাম ফিনান্স দপ্তরে গেছে, চিন্তাভাবনার বিষয়, অসুবিধা আছে, আমাদের সম্প্রসারক নাম থাকবে না, আমরা শিক্ষক শিক্ষিকার মর্যাদা পাবো, এও বলেছিলাম। আবার বলেছিলাম আমাদের পেনশনের ব্যবস্থা করতে হবে, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এসব তো আলোচনা অনেক আগেই হয়ে গেছে। ডিএলএডের বিষয়ে 50% সে চিঠিও পাঠানো হয়ে গেছে। এই সব খবর যে আমরা তার জন্য তদারকি করছি এবং যোগাযোগও রেখেছি। এই যোগাযোগও তাগিদ রাখার অর্থ সবাই আমরা উদ্গ্রীব থাকি যে আমাদের কি হবে, কি হলো এই বিষয় নিয়ে। কাল গিয়েছিলাম পার্থবাবুর বাড়ি থেকে, তারপর ওনার কাছে একটা আবেদনও করে এসেছিলাম। সেই আবেদনটা হলো এই যে আসন্ন লোকসভা নির্বাচনে যে বিরোধী শক্তি যেভাবে চাড়া দিচ্ছে, তার জন্য একটা কর্মী সম্মেলন আমাদেরকে নিয়ে করার বিষয় আলোচনাও হয়েছে। কারণ আমরা কর্মী সম্মেলন করতে চাই, কারণ মাইনে তো বাড়ছেই, এ বিষয়ে আর সন্দেহ থাকছে না। কর্মী সম্মেলন আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে আর মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা যদি বড় আকারে করতে পারি, এটাই হলো আমাদের বড় পরিকল্পনা। আর ওইখান থেকে আমরা কালীঘাটেও গিয়েছিলাম, একইভাবে দিদির কাছেও প্রার্থনা দিয়ে এসেছি। শুভ্রশঙ্করবাবুর সঙ্গে দেখা হয়েছিল। আমরা যে দল গিয়েছিলাম, আমাদের সঙ্গে অত্যন্ত যে সুন্দর ব্যবহার এ পর্যন্ত আমরা পেয়ে আসি, এই সব জায়গায় গিয়ে সেটা কল্পনার বাইরে। সরকার আমাদের জন্য ভাববে, আমরা সরকার পক্ষের সংগঠন, এই আত্মবিশ্বাস আমাদের এখনও আছে। এ সরকার মানবিক সরকার। এইবার কালীঘাট থেকে ফিরে আমরা গেলাম বিকাশ ভবনে গিয়ে পার্থবাবুর দপ্তরে আবার পুনরায় বৈঠক বা সাক্ষাতের জন্য, যে আমাদের কাজের অগ্রগতির রেজাল্টের শেষ ফলাফলটা কি জানার জন্যে আবার সাক্ষাতে একটা বৈঠক হবে। সেজন্যে ওনার কাছে একটা আমরা আবেদন দিয়ে এসেছিলাম এবং তার রিসিভও করে নিয়ে এসেছি। যাই হোক, ওইখান থেকে আমরা গেলাম যে বিষয়টা ডিইএলএড, সেখানে গিয়ে আমরা যে ওখানে ডিএলএড যে ডিরেক্টরের সঙ্গে দেখা করি। উনি বাংলা জানেন না এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি ছিলেন ওনার সঙ্গেও আধা ঘন্টার উপর বৈঠক হয়। বলেছিলাম 31 তারিখে আমাদের রেজাল্ট বেরোবে কি বেরোবে না। পরিষ্কারভাবে বলে দিলেন যে কোর্টের আওতায় চলে গেছে, 31 তারিখে আপনারা রেজাল্ট পাবেন না।
বলেছিলাম 508, 509, 510-এর রেজাল্ট কী হবে, তো বললো একসাথে ছাড়া বের করা হবে না, আপনাদের এটা পেন্ডিং রয়ে গেল, সমস্ত রাজ্যে বেরিয়ে যাবে, অথচ আপনাদের এর মধ্যে হবে না। আপনারা কেসের বিষয়টা গিয়ে আমাদের যেমন ডবল প্রশ্ন করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, আপনাদেরও হয়রানি হতে হচ্ছে। সেই জন্যে কোর্টের অর্ডার ছাড়া আমরাও কী করে চলি। এই জন্য আমি আবারও সেই পক্ষদের কাছে বড় জোরে নিবেদন করব, আপনারা কেসটা তুলে নিন। কারণ এত এই যে 1,67,000 আমরা সহ যে 55,000 শিক্ষক শিক্ষিকা যে দুর্দিনের মধ্যে কাটাচ্ছে, চিন্তার মধ্যে কাটাচ্ছে, একে আমরা কম বেতন পাই, এই পয়সায় চলে না, আর আমাদের বয়সের ভারে এই রকম ধরনের সংবাদ যদি আমাদের কাছে এসে যায় অত্যন্ত দুঃখের বিষয়। তাই তাদের কাছে আমি বড় জোরে নিবেদন করব, দয়া করে আপনারা কোর্ট থেকে কেসটা তুলে নেন, আমাদের এই অসহায় অবস্থার মধ্যে আমাদের আর রাখবেন না। আমি বারবার এই একটা কথা বলতে চাই, কারণ আমাদের এই চাকরি নিয়ে ছিনিমিনি খেলাটা ঠিক হবে না। একটু ভাবুন, একটু দয়ার চোখে আমাদের দিকে দেখুন। যা হওয়ার হয়ে গেছে, আমি বাকবিতণ্ডায় যাব না, আমাদের সংগঠনও বাকবিতণ্ডায় যাবে না। যা করেছেন যথেষ্ট করেছেন, আমি আপনাদের সাধুবাদ জানাই, আপনাদের আমার কিছু বলার নেই। তবে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমি বলা মানে আমাদের সংগঠনের পক্ষ থেকেই বলা, সংগঠনের সকলের একটাই অনুরোধ যে দয়া করে আপনি কেসটা তুলে নিন। আর নাইলে এই 31 তারিখে আপনি যে বলেছেন যে রেজাল্ট বেরোবে, এই রেজাল্ট বেরোচ্ছে না এই 31শে মার্চের মধ্যে। সেই জন্যে আমরা চিন্তায় আছি, প্রচণ্ড চিন্তায়, রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই কেসের জন্যে দূর দূরান্ত গিয়ে পরীক্ষা দিতে হলো, নাজেহাল, কড়াকড়ি সমস্ত সব কিছু। যাই হোক, ওই মিশন ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছিল এবং অ্যাসিস্ট্যান্ট মিশন ডিরেক্টরের সঙ্গে আধা ঘন্টার উপরে বসে অনেক অনেক প্রশ্ন, যে ওখান থেকে আমাদের এডুকেশন দপ্তর থেকে কোনো চিঠি পাঠিয়েছে কিনা, মিশন থেকে চিঠি পাঠিয়েছে কিনা, এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সমস্ত সব কিছু ঠিকই আছে, যে পাঠানো হয়েছে বটে, কিন্তু ওটা হলো দপ্তরের ব্যাপার, বৈঠকের ব্যাপার, ওনারা কি করবেন না করবেন ওনাদের বিষয়। সেই জন্যে আমরা আমাদের যে 50% যতক্ষণ সরকার অর্ডার না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা করব না। এই বিষয়ে তো আমাদের আগেও অর্ডার ছিল, সুতরাং আমরা সরকারে আছি, ওই বিষয় নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। আমাদের রেজাল্টের বিষয়টা এখন বড় চিন্তা। তাই বলবো কোর্ট থেকে যেন কেসটা অতি অবশ্যই তুলে নেয়। সকলকে সাধুবাদ জানিয়ে সবাই সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। এটি রাজ্যের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।